হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু বুলি কুকিং প্রোগ্রাম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। গুড মর্নিং। এই যে আজকে আমি সকাল সকাল চলে এসেছি একটা রেসিপি নিয়ে। রেসিপিটা হচ্ছে এই দেখুন, মান কচুর পাতা বাটা করব। তার জন্য এই মোড়া পাতা আমি নিয়ে নেব মান কচু গাছ থেকে। এই রকম মোড়া মোড়া পাতা। এই দেখুন, পাতাগুলো সব আমি তুলে এনেছি। এই মান কচু পাতা বাটা করতে গেলে পাতাগুলো কিন্তু সব এই রকম মোড়া মোড়া পাতা লাগবে। এই যে পাতাগুলো একেবারে কচি মোড়া, এখনও পাতাগুলো মানে মেলেনি, এরকম মোড়া পাতা লাগবে। এখন আমি পাতাগুলো সব বেছে নেব। দেখুন, এই পাতাগুলো এইভাবে একটু ভালো করে মেলে দেখে নিতে হবে পাতে কিছু আছে কি না। পাতায় দেখে এই যে এইরকম শিরগুলো সব বাদ দিতে হবে। এইভাবে পাতার এই শির থেকে ছিঁড়ে নিতে হবে। এইভাবে পাতাগুলো ছিঁড়ে নেব শির থেকে। এই দেখুন, পাতাগুলো আমার সব ছাড়িয়ে নেওয়া হয়ে গিয়েছে। এইভাবে আমি শিরগুলো সব বাদ দিয়ে দিয়েছি। এখন আমি পাতাটা ধুয়ে নেব। এই যে জল দিয়ে একটু লবণ দিয়ে দিলাম। এখন আমি এইগুলো ঢেলে দেব। এই যে নাড়া দিয়ে পাতাগুলো এখন একটু সিদ্ধ করে নেব। এই দেখুন, পাতাগুলো আমার সিদ্ধ করা হয়ে গিয়েছে। এখন আমি এটা নামিয়ে নেব। এই দেখুন, এখন আমি এই পাতাটা শিলে বেটে নেব। প্রথমে এই যে সিদ্ধ করা পাতাটা দিয়ে দিয়েছি, তারপর কাঁচা লঙ্কা, পেঁয়াজ, রসুন আর একটু ওই যে কালো জিরে দিয়ে দেবো। এই কালো জিরে এর সঙ্গে বেটে দিলে কি মান কচুর পাতা অনেক সময় গাল ধরে, কিন্তু এই কালো জিরে যদি এর সঙ্গে বেটে দেওয়া হয় তাহলে গালটা আর ধরে না। এখন আমি এইগুলো বেটে নেব। এগুলো সব একসঙ্গে ভালো করে মিহি করে বেটে নেব। এই দেখুন, পাতাগুলো আমার সব বাটা হয়ে গিয়েছে। এখন আমি এগুলো তুলে নেব। এই যে কড়াইটা বসিয়ে দিয়েছি, গরমও হয়ে গিয়েছে। এখন আমি কড়াইতে একটু তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে এই যে একটু কালো জিরে ফোড়ন দিচ্ছি। আর এই যে একটা শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা আমি দিয়ে দিয়েছি বলে এই জন্য শুকনো লঙ্কা আমি একটাই দিচ্ছি। দিয়ে এখন আমি এই যে একটু পেঁয়াজ কুচি, এই যে রসুন কুচি, দিয়ে এইগুলো আমি একটু ভালো করে লাল লাল করে ভেজে নেব। এটা একটু এই যে আদা বাটাও দিয়ে দিচ্ছি, একটু জিরে বাটাও দিয়ে দিচ্ছি। এখন আমি এগুলো ভালো করে ভেজে নেব। এই যে দেখুন, মশলাগুলো আমার ভাজা হয়ে গিয়েছে লাল লাল করে। এখন আমি এই যে পাতা বাটাটা দিয়ে দিচ্ছি। দিয়ে এখন আমি এটা ভালো করে ভেজে নেব। এই দেখুন, মান কচু পাতা বাটা আমার হয়ে গিয়েছে। এখন আমি এটা নামিয়ে নেব। ব্যাস, এই যে হয়ে গেল আমার মান কচু পাতা বাটা।
আমি যেভাবে করেছি এইভাবে করলে কিন্তু একটুও গাল লাগবে না। আপনারা যদি কেউ খান এইভাবে করে খেয়ে দেখবেন। অনেকে হয়তো গাল লাগার ভয়তে খায় না, এইভাবে করে খেলে আর গাল ধরবে না। আর যারা এতক্ষণ ধরে দেখছেন তাদের অশেষ ধন্যবাদ। কেউ যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ প্লিজ লাইক সাবস্ক্রাইব শেয়ার করে আমার পাশে থাকবেন। আর কেমন হয়েছে আমার এই মানকচু পাতা বাটা কমেন্টসে জানাবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ওকে, বাই।